বন্ধুরা, এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো কিভাবে প্রফেশনাল ভাবে কাস্টম রুম বানাতে হয় এবং সেটিকে সেভ করে রাখতে হয়। তো প্রথমে যেখান থেকে র্যাঙ্ক সিলেক্ট করে আমরা সেখানে চলে যাব। তারপরে নিচের দিকে কাস্টম অপশনে চলে যাব। সেখান থেকে আমরা একবারে ডান সাইডে কোনায় ক্রিয়েট অপশনে ক্লিক করব। তারপরে আমরা গেমে চলে আসব এবং সেখান থেকে লিমিটেড অ্যামো নো এবং ইয়ারড্রপ নো, ক্যারেক্টার স্কেল নো। তারপরে অ্যাডভান্স সেটিংয়ে চলে যাব এবং অ্যাডভান্স সেটিংটা অন করে নেব। এখান থেকে যেসব গানগুলো তোমরা রাখতে চাও সেই সব গানগুলো রেখে দেবে এবং যেসব গানগুলো অফ করতে চাও সেগুলো অফ করে দেবে। তো চলো আমি অফ করে দিচ্ছি। ডিজে টিগলটা রাখছি। ইউএমপি রাখছি। MP40 থাকছে। গুলওয়াল। এবার আইটেমে এসে তোমাদের ইচ্ছা মতো এখানে কাস্টমাইজ করে নেবে। ভেস্ট 3 লেভেল রাখছি, হেলমেট 2 লেভেল থাকছে, রিপেয়ার কিট থাকছে। তো মোটামুটি এখানে আমাদের কাস্টমার গুলওয়াল আছে, MP40 আছে, দুনল আছে এবং ইউএমপি এবং ডিজার্টিক্যাল। তারপরে ইকোনমিতে চলে যাব। রাউন্ডের জায়গায় 7 থেকে 15 করে নেব। রাউন্ডের কয়েনগুলো একটু ইনক্রিজ অর্থাৎ বাড়িয়ে নেব। তারপরে আমরা সেভ অপশনে ক্লিক করে নেব। তো আমাদের কাস্টম সেভ করা কমপ্লিট। এবার আমরা দেখব। তো তার জন্য আমরা আবারও যেখান থেকে র্যাঙ্ক সিলেক্ট করে সেখান থেকে নিচে কাস্টম অপশনে চলে যাব। তারপরে ক্রিয়েট অপশন চলে যাব। তারপরে গেমে চলে যাব। তারপরে কাস্টম প্রিসেট বলে একটা অপশন আছে, দেখতে পাচ্ছ তোমরা। এই কাস্টম প্রিসেটে ক্লিক করব এবং এখানে কনফার্ম অপশনে ক্লিক করব। তারপরে এখান থেকে গিয়ে আমরা পাসওয়ার্ডটা দেব এবং দেখতেই পাচ্ছ আমাদের প্রফেশনাল ভাবে কাস্টম বানানো কিন্তু একেবারে কমপ্লিট। এবার তোমরা যদি অনলি হেডশট করতে চাও তাহলে ওই সেটিং এ ক্লিক করে গেম অপশনে এসে একেবারে নিচের দিকে আছে অনলি হেডশট, সেটাকে ইয়েস করে দিতে পারো। যদি ক্যারেক্টার স্কিল 1 রেখে খেলতে চাও সেটা এখানে ইয়েস করে দিতে পারো। তোমাদের ইচ্ছে মতো ভাবে কাস্টমাইজ করে নিতে পারো। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন, পাশে থাকুন। ধন্যবাদ।